তাহলে আমার হাতের সোনার আংটির যা মূল্য, ভগবান এই দেহ ছেড়ে নেমে গেলে আমার সেই দেহের আর কোনো, ভগবান এই দেহটা দিয়েছে শুধু ভালো খাবো, ভালো পড়বো, ভালো ঘুরবো, তার জন্য ভগবান এই দেহ দিয়ে পাঠায়নি। ভগবান কেন দিয়ে পাঠিয়েছে এই দেহটা? বাবা পাগলা আমাদের এই দেহ নিয়ে খুব সুন্দর করে একটা গান লিখে দিয়েছিল। গানটা আমরা সবাই জানি, কিন্তু গানের ভেতরে যে গভীর অর্থটা লুকিয়ে আছে এটা আমরা অনেকে বুঝতে পারি। তারা তো বড় বড় সাধক মা, এমনি এমনি গান গাওয়ার জন্য শুধু লিখে দেয়নি, তার ভেতরে গভীর ভাবটাকে তোরা প্রকাশ করেছে। কি বলছে? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন তুমি ভ্রময় নিবা। তাহলে ভগবান এই দেহটা কেন দিল মা? শুধু ভালো খাবো, ভালো পড়বো, ভালো ঘুরবো তার জন্য? বাবা পাগলা বলছো রে মন হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো রাধে রাধে। হরি হরি বল। কেউ তো কারণ এ কথাটি সত্য, বোঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। কেউ তো কারণ এ কথাটি সত্য, বোঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব আহা, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব আচ্ছা মায়েরা আসতে দেখো, আমাদের জীবনে চলার পথে আমরা অনেক প্রকারের বন্ধু পাই, কিন্তু আমাদের এই জগতের বন্ধুত্ব কতক্ষণ থাকে? দেবে যতক্ষণ পকেটে পয়সা আছে, ক্ষমতা আছে, তোমার পাশে তুমি অনেক বন্ধু খুঁজে পাবে, কিন্তু যেদিন তারা বুঝতে পারবে যে তোমার কাছ থেকে তাদের পাওয়ার কিছু নেই, সেদিন দেখবে সমস্ত বন্ধু সেখানে থেকে চলে গেছে। ঠিক এই সংসার মাঝে যতদিন তুমি দিতে পারবে সংসারের মানুষগুলো তোমাকে ভালোবাসবে না, কিন্তু যেদিন এই সংসারের মানুষগুলো বুঝতে পারবে যে তোমার কাছ থেকে তার পাওয়ার আর কিছু নাই মা, দেখবে সংসারের এই ভালোবাসাও সেদিন কোথায় চলে যায়। এই সংসার মাঝে যদি প্রকৃত বন্ধু বলে কেউ থাকে, তিনি হলেন একমাত্র অনাদির আদি আমার গোবিন্দ মা। যেদিন এসেছিলাম সেই দিনও আমায় একা ছেড়ে যায়নি, আর যেদিন এই সংসার থেকে আমি চলে যাব, শ্মশান ঘাটে ওই মাটির কলসি ভেঙে সবাই পিছনে ফেলে চলে আসবে মা, কেউ ফিরেও চাইবে না। কিন্তু সেদিন ওই পরপারে একজনই বন্ধু তোমার জন্য অপেক্ষা করবে, তিনি হলেন আমার ভগবান। তাই আজ বাবা পাগলা বলছো রে মন, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু।
হরি বল মনি রে আমার হরি বল হরি হরি বল হরি বল মনি রে আমার হরি বল রাধে রাধে হরি হরি বল গতি নাই এই হরি নাম ছাড়া বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই এই হরি নাম ছাড়া বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে ওই দেখো ছানি রাত্র দিনে আহা! ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে ওই দেখো ছানি রাত্র দিনে আচ্ছা মায়েরা, শ্মশান ঘাটটা দেখবে আমাদের এমনই জায়গা যেখানে গেলে মানুষের সমস্ত অহংকার পুড়ে ছাই হয়ে যায়, তাই না মা? আমাদের এই সংসার মাঝে 4 প্রকারের অহংকার আছে। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবনে মে বাচ। অর্থাৎ কেউ যদি সংসার মাঝে একটু দেখতে সুন্দর হয় মা, তার ভেতরে আসে রূপের অহংকার। আবার কেউ যদি একটু পড়াশোনা বেশি জানে, তার আসে বিদ্যার অহংকার। কেউ যদি উচ্চকুলে জন্মায়, তার আসে জাতির অহংকার। আবার কেউ যদি একটু অর্থবান হয়, তার ভেতরে আসে সম্পদের অহংকার। আবার কেউ যদি দান ধ্যান করে, তার ভেতরে আসে মহত্বের অহংকার। কিন্তু বাবা পাগলা বলছো রে মন, মানুষের ভেতরে যে এত অহংকার কাজ করে মা, দেখো আজকে যিনি কোটি টাকার মালিক, তাকেও যখন শ্মশান ঘাটে দাহ করবে, তার দশা কি হবে? পুড়ে একমুষ্ট ছাই। আবার যে পথের ভিখারি, তাকেও দাহ করলে তার দশাও হবে একমুষ্ট ছাই। তাহলে সেখানে কোনো ভেদাভেদ হয় মা, যেটা ধনীর দেহ আর এটা গরিবের দেহ? ওই এক পাল্লায় সব বিচার হয়ে যায়। তাই ভাবা পাগলা বলছো রে মন, কিসের এত অহংকার তোমার? কি বলছে? ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে ওই দেখো ছানি রাত্র দিনে পড়িতেছে কত মানব কত অহংকার। তাই আসো, আজ সবাই আমাদের অহংকারকে সরিয়ে রেখে সবাই মিলে বাহু তুলে একসঙ্গে করতালি দিয়ে বলবো, হরি বল মনি রে আমার হরি বল হরি বল মনি রে আমার হরি বল মনি রে আমার মনি রে আমার। তাহলে মায়েরা, এই দেহের মূল্য তোমার ততক্ষণই যতক্ষণ পরমাত্মা রূপী গোবিন্দ দেহ মাঝে বিরাজ করে। তাই আজ ধাওনির গৌর সুন্দর আমার সেই খোল করতাল সঙ্গে লয়ে ভাবের আবেশে পরব লীলা প্রকাশ করছে। তা খোলগুলো তো আজকে সবই উল্টো গতিমা।
আজকে বৃন্দাবনে খোলগুলো ধিকতাং বলছে না, কি বলছে? তাকে ধিক। কাকে ধিক? যেজন এমন সুন্দর কৃষ্ণ ভজনের দেহ পেয়ে দয়াল গৌর না ভজে তাকে ধিক। গৌর না ভজে তাকে ধিক। দয়াল গৌর না ভজে তাকে ধিক। গৌর না ভজে তাকে ধিক। আমার নিতাই না ভজে তাকে ধিক। আমার নিতাই না ভজে তাকে ধিক। আজ খোলবে যে বলে তাকে ধিক। নিতাই না ভজে তাকে ধিক। বলবে যে বলে তাকে ধিক। তাই না ভজে তাকে ধিক। তাহলে কাকে দিক দিচ্ছে মা? যেজন এমন সুন্দর দুর্লভ মানব জন্ম পাওয়া সত্ত্বেও যেজন আমার নিতাই গৌরের ভজনা না করে, আজকে বৃন্দাবনে খোলগুলো যেন তাকে বলে ধিক ধিক ধিক্কার জানাচ্ছে মা। তাহলে আজ খোলগুলোর উল্টো গতি আর করতালগুলো কি বলে বাজছে মা? হ্যাঁ, খোলগুলো তো ধিকতাং বলছে আর করতাল কি বলে বাজছে? মহাজন বলছে দেখো দেখো আজ করতাল বলে করতাল বলে করতাল। করতাল বলে করতাল। আজ করতালে বলে করতাল। এই যে করতাল এনেছো, ও মাইরা করতাল এনেছো, হাতগুলো তোলো দেখি। একে তো এত রাত মা, হ্যাঁ সবার ঘুমের টাইম মা, যদিও বা আজকে সবাই জেগে আমরা বসে আছি। হরি বল, এই ভাগ্যটা রোজ রোজ আসবে না মা, তাই তো? আবার পাওয়ার জন্য 1 বছর ধরে অপেক্ষা করে বসে থাকতে হয়। তা ততদিন বাঁচবো কিনা কে বলতে পারবো? রাধে রাধে। তাহলে সবাই মিলে একটু বাহু তুলে দেখি, একটু করতাল বাজাই। হ্যাঁ, যারা যারা এনেছো একটু তুলে ফেলো দেখি, আমি একটু দেখে নি। হ্যাঁ, ঠান্ডা মান্ডা সব চলে গেছে, এখন আর নেই, ঠান্ডা অনেক চলে গেছে। হাত তুলে দাও দেখে, চাদরের নিচে হাতগুলো বার করে দাও, বাহু তুলে। আজ করতাল বলে করতাল। আহা, করতাল বলে করতাল। আজ করতালে বলে করতাল। করে করতাল দিয়ে করতাল বলে করতাল। হলো ধরে করতাল বলে করতাল। করে করতাল দিয়ে করতাল বলে করতাল। আজ করে করতালি দিয়ে করতালে বলে করতাল। করতাল 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 বলে করতাল। হরি বল, করতাল বলে করতাল। আজ করতালে বলে করতাল। করে করতালি দিয়ে করতাল বলে করতাল। রাধে করতাল। করে করতালি দিয়ে করতাল বলে করতাল। গৌর তোমার হলাম বলে, করে করতালি দি। তোমার হলাম আজ বলে, করে করতালি দি। গৌর তোমার হলাম বলে, করে করতালি দি। গৌর তোমার হলাম আজ বলে। করে করতালি দি। করতাল বলে করতাল। করতালে বলে করতাল। করতাল বলে করতাল। করতালে বলে করতাল। খোলো করতালে গোরা, আর খোলো করো রাধে গোরা। সোমেলো করিয়া খোল করতালে গোরা সুমিল করিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আর তাহার বলো ধরে গুজা জয় জয় দিয়া গো। তাহার মাঝে নাচে গৌরা জয় জয় গিয়া গো। গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। আমার গৌরাঙ্গ নাচিছে। আমার গৌরাঙ্গ নাচিছে। খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। আজ খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। ভাবের ডালে হেলে দুলে গৌরাঙ্গ নাচিছে। ভাবের তালে হেলে দুলে গৌরাঙ্গ নাচিছে।
বিভোর হয়ে গৌরাঙ্গ নাচে আজ ব্রজ ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে আজ বৃন্দাবন লীলা গোড়ার মনে পড়েছে বৃন্দাবন লীলা গোরার মানেতে পড়েছে আজ ব্রজ ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচেছে ব্রজভাবে বিভোর হয়ে করতাল সঙ্গে লয়ে আজ খোলকর তার সঙ্গে লয়ে আজ খোলকর তার সঙ্গে লয়ে আজ খোলকর তার সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে হলো করতালে গোরা সুমিল করিয়া তাহার মাঝে নাচি গোরা আজ জয় জয় দিয়া ভক্তগণের মাঝে আজ আমার গৌর সুন্দর ব্রজভাবে বিবর হয়ে জয়ধ্বনি করতে করতে আমার মহাপ্রভু নৃত্য আরম্ভ করলেন। এখন গৌর হরি যখন নৃত্য করছে, এখন গৌর হরি দাদাকে মা নিতাই চায়, মনে মনে চিন্তা করছে আমার নিমাই এমনভাবে নৃত্য করছে যদি পাছে নিমাই ঢলে পড়ে, তাই আজ মহাপ্রভুর পাছু পাছু দাদা নিতাই চা তো দুটি বাহু প্রসার করে নৃত্য আরম্ভ করেছে। কেন? মা যশোমতী ঠিক যেমন করে গোপালকে বাৎসল্য রসে আগলে রাখত, ঠিক দাদা নিতাই আমার ভাইকে সেই বাৎসল্য প্রেমে বিভোর হয়ে দুটি বাহু প্রসার করে মহাপ্রভুর পাছু পাছু দাদা নিতাই চাঁদ নৃত্য আরম্ভ করছে। কেমন ভাবে মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আমার নিতাই চাঁদ নাচেছে, আমার নিতাই চাঁদ নাচেছে, আমার নিতাই চাঁদে নাচিছে দুটি বাহু প্রসার করে নিতাই চাঁদ নাচেছে, হরে হরে দুটি বাহু প্রসার করে নিতাই চাঁদ আজ নাচেছে, দুটি বাহু প্রসার করে নিতাই চাঁদ নাচিছে ভাবের লালে হেলে দুলে নিতাই চাঁদ নাচেছে, ভাবের টানে হেলে দুলে নিতাই চাঁদ নাচিছে ভাবের লালে হেলে দুলে নিতাই চাঁদ আজ নাচেছে, ভাবে লালে হেলে দুলে নিতাই চাঁদ নাচিছে গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদ নাচেছে, গৌর জলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে আজ গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে ব্রজভাবে বিবর হয়ে নিতাই চাঁদ নাচেছে, বিবর হয়ে নিতাই চাঁদ নাচিছে গৌর হরি পাছু পাছু নিতাই চাঁদ নাচেছে, গৌর হরে হরে বল। নাচিছে তাহলে আজকে কোথায় নৃত্য করছে দাদা নিতাই? ভাই নিমাইয়ের পাছু পাছু। কেন? যদি পাছে ঢলে পড়ে মা যেমন করে গোপালকে আগলে রাখতো, ঠিক সেইভাবে দুটি বাহু প্রসার করে দাদা মহাপ্রভুর পাছু পাছু নৃত্য করছে আমার। আর নিতাই গৌর যেই না নৃত্য করছে, পাছে দাঁড়িয়েছিল কি গদাধর প্রভু। এই গদাধর প্রভু আর অন্য কেউ নয়, তিনি হলেন রাধারানীর শক্তিভাব স্বরূপিনী মা। তাই যেই না নিতাই গৌর দুই ভাইকে নৃত্য করতে দেখলো, গদাধর প্রভু কি করলো? ছুটে এসে মহাপ্রভুর বামে দাঁড়িয়ে নৃত্য আরম্ভ করেছে। অদ্বৈতাচার্য শ্রীবাস প্রভুকে ডেকে বলছে, এই যে প্রভু এদিকে এসো। এই গদাধরকে দেখে কি মনে হচ্ছে জানো? যেন গদাধর নৃত্য করছে না, কে নৃত্য করছে? যেন রাধারানী নাচিছে, যেন রাধারানী নাচিছে, যেন রাধারানী নাচিছে ব্রজভাবে বিভোর হয়ে রাধারানী নাচিছে, জবাবি বিবর হয়ে রাধারানী নাচিছে ব্রজভাবে বিভোর হয়ে রাধারানী আজ নাচিছে, ব্রজ ভাবে বিভোর হয়ে রাধারানী নাচিছে মধুর কণ্ঠ জড়িয়ে ধরে রাধারানী নাচিছে, কবির কণ্ঠ জড়িয়ে ধরে রাধা নাচিছে ব্রজভাবে বিভোর হয়ে গদা রাধা নাচিছে, হরে হরে রাধারানী নাচিছে ব্রজভাবে বিভোর হয়ে গদা ধরে নাচিছে, বিবর হয়ে গদাই রাধা নাচিছে ব্রজভাবে বিভোর হয়ে যেন গদাধর নৃত্য করছে রাধারানীর মতো করে। এখন এই সবার নৃত্য দেখে মা একজন আর নিজেকে সামলাতে পারতেছে। তিনি কে? তিনি হলেন অদ্বৈত আচার্য প্রভু। আজকে তার মনে খুব আনন্দ মা। কেন না? সেই অপ্রাকৃত ব্রজলীলা মহাপ্রভু প্রকাশ করছে, যেই লীলা পূর্বে তিনি দর্শনে গিয়েছিল মা, কিন্তু তিনি বঞ্চিত হয়েছে। এই গদাধর, এই অদ্বৈত আচার্য প্রভু গদাধরের নৃত্য দেখে মনে মনে চিন্তা করছে, এই তো প্রভু আজ তুমি সেই ব্রজের ভাবে বিভোর হয়েছ, আজ তো এই লীলা তোমায় প্রকাশ করতেই হবে, যেই লীলা দর্শন থেকে একদিন তুমি আমায় বঞ্চিত করেছিলে দাদা। আমার আসতে এই কলিযুগের অদ্বৈত প্রভু আর অন্য কেউ নয়, যিনি সত্য তেতা দাপর তিন যুগে যিনি ছিলেন দেবাদিদেব মহাদেব।
তিনি কিন্তু এই কলিযুগের অদ্বৈত আচার্য প্রভু মা। তা আজকে সেই গদাধর তার নৃত্য দেখে অদ্বৈত প্রভুর মনে এত আনন্দ কিসের হচ্ছে? এটা জানতে গেলে আমাদের একটু পূর্বে ফিরে যেতে হবে। যেদিন গোবিন্দ মধুময় বৃন্দাবনে রাসলীলা করবে মা, এখন মাতা পার্বতী প্রত্যেকদিন নিজেকে সাজিয়ে রাসমঞ্চে যায় নিকুঞ্জ মন্দিরে। ভোলানাথ লক্ষ্য করে পার্বতী প্রত্যেকদিন রাত্রিবেলায় নিজেকে সাজিয়ে কোথায় যেন একটা যায়। পার্বতীর কাছে এসে বলছে, পার্বতী আচ্ছা তুমি রোজ রোজ এত সুন্দর করে সেজে কোথায় যাও রাত্রে? আমাকে সঙ্গে করে নিয়ে চল। স্বামী আমি তো তোমাকে সেখানে নিয়ে যেতে পারবো না স্বামী, সেখানে কোনো পুরুষের প্রবেশ নিষেধ। এখন ভোলানাথ তিনিও তো ছাড়ার পাত্র নয় মা। সঙ্গে সঙ্গে তার যে দুইজন সঙ্গী ছিল। কারা কারা? ভোলানাথের সঙ্গী কারা? হ্যাঁ, নন্দী ভিঙ্গি। একদম দুজনকে ডাক দিয়ে যায়, নন্দী আরে এই ভিঙ্গি। সঙ্গে সঙ্গে এসেছে। হ্যাঁ ঠাকুর বলো, ডাকছো কেন? শোন, তোদের মা প্রত্যেকদিন রাত্রিবেলা সেজে গুজে কোথায় যায়, আজ আমি নিয়ে যেতে বলেছি, বলেছে আমাকে নিয়ে যেতে পারবে না, পুরুষের প্রবেশ নিষেধ। তা শোন, তোরা আমার বুদ্ধিমতো একটা কাজ করবি, দুইজনে মায়ের কাছে যাবি। আজকে রাত্রে মা যখন সাজবে, বুঝেছিস? এখন যে একজন মায়ের কাছে বায়না ধরবি যে মা আমি যাব আমি যাব আমি যাব, একজন বায়না করবি, আর একজন ওপাশে যে মায়ের শাড়ির অঞ্চলে একটুখানি ভাঙের গুঁড়ো বেঁধে দিবি। মা জানতেও পারবে না। আর মা যখন রাত্রিবেলায় যাবে, ওই ভাঙের গন্ধ শুকতে শুকতে ঠিক মায়ের পেছন পেছন আমিও পৌঁছে যাব। হরি বল হরি। ভোলানাথের শেখানো কথা মতো মা রাত্রিবেলায় পার্বতী যখন সাজতে বসেছে, ওই নন্দী ভিঙ্গি দুজনে মায়ের কাছে উপস্থিত। এসে একজন বায়না ধরেছে মা আমি যাব আমি যাব, আর একজন কি করেছে মায়ের অঞ্চলে ভাঙের গুঁড়ো বেঁধে দিয়েছে। মা তো আর জানে না, নিজেকে সুন্দর করে সাজিয়ে রাসমঞ্চে যাবে বলে এবার মা পার্বতী যাত্রা করলো। কেমন করে? মহাজন বলছে দেখো দেখো, নেচে নেচে যাই গৌরে, নেচে নেচে যাই, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, নিচে নিচে যাই গৌরী, নিচে নিচে যাই, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, নিচে নিচে যাই গৌরী, নিচে নিচে যাই, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, নেচে নেচে যাই গৌরী, নেচে যাই, ভঙ্গে ভোলানাথে পাছু পাছু ধার, ভাঙে ভোলানাথে পাছু পাছু ধার, আজ ভঙ্গে ভোলানাথে পাছু পাছু ধার, আজ ভাঙে ভোলানাথে পাছু পাছু ধার, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, ওলো ধরে নেচে যাই, আর নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, নেচে নেচে যাই। নেচে নেচে যাই, এখন পার্বতী নিজেকে সাজিয়ে সুন্দর করে যেই না রাসমঞ্চে প্রবেশ করেছ, ওদিকে ভোলানাথ তিনিও কি করলো, একটা সুন্দর করে মাথায় বড় করে ঘোমটা টেনে তিনিও রাজচক্রের মধ্যে প্রবেশ করেছে। আর যেই না রাজচক্রে প্রবেশ করেছে মা, প্রবেশ করবা মাত্রই গোবিন্দের রাজচক্র বন্ধ হয়ে গেছে। আর যেই না বন্ধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আজ ভগবান কৃষ্ণচন্দ্র মা মাতা যোগমায়াকে ডেকে বলছে মা তুমি একটু ভালো করে দেখো, নিশ্চয়ই আজ আমার রাসমঞ্চে কোনো পুরুষের আগমন ঘটেছে, তাই তো আমার রাজচক্র থেমে গেল, ভালো করে দেখে নাও কে প্রবেশ করলো আমার রাজচক্রে। মা যোগমায়া খুঁজতে আরম্ভ করলেন।
গোপী তো আগে কখনো দেখিনি। এই যে গোপী, এই কি নাম তোমার? এই তো গোপী। বাহ, তা তুমি থাকো কোথায়? কোথায় থাকো? কৈলাসে থাকো? আচ্ছা বেশ। আচ্ছা তোমার গায়ে ওগুলো কি গো? সর্বনাশ করেছে, ছাই কোম্পানি পাও? এই কোম্পানির নাম তো আগে কখনো শুনিনি। আচ্ছা বেশ, তা তুমি মাথায় এত বড় করে ঘোমটা টেনেছো কেন? ওরে বাবা, লজ্জা করে? তা এখানে এত লজ্জা কিসে? এখানে তো কোনো পুরুষ নেই, আমরা সবাই তো নারী, একমাত্র আমার গোবিন্দ তিনি পুরুষ। তা আমরা এসেছি নিজেকে গোবিন্দের চরণে সমর্পণ করব বলে। তা সেখানে লজ্জা থাকলে তো কখনো ভগবান পাওয়া যাবে না মা, তাই তো? কথায় বলে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। তাহলে তুমি এত লজ্জা করলে কি করে গোবিন্দ পাবে? হ্যাঁ, আচ্ছা গোপী শোনো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো দেখে। আচ্ছা মাথায় এই যে বড় করে ঘোমটা টেনেছো তুমি, তা এই তোমার ঘোমটাটা একটু সরাও, আমি একটু তোমার মুখটা দেখবো। এই মুখ দেখাও আমাকে। ভগবান ছুটে এসে মা যেই না গোপীর মুখ থেকে যত গোবিন্দ এগায় মুখ দেখবে বলে, গোপী আজকে তত পিছায়। ভগবান এগাচ্ছে, গোপী পিছাচ্ছে। ভগবান একেবারে ছুটে গিয়ে যেই না মুখ থেকে ঘোমটাটা তুলে সরিয়ে দিল, সঙ্গে সঙ্গে দেখে দেবাদিদি মহাদেব। গোবিন্দ চিৎকার করে উঠল, মহাদেব! এত বড় স্পর্ধা তোমার! তুমি আজ কিনা এই বৃন্দাবন মাঝে, আমার এই রাজচক্র মাঝে এক নারী দেহ ধারণ করে তুমি প্রবেশ করেছ। তুমি জানো না যে রাসমঞ্চে কোনো পুরুষের প্রবেশ নিষেধ? চলে যাও, দূর হয়ে যাও বলছে আমার চোখের সামনে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব ছুটে এসে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, আজ শুধু আমি পুরুষ বলে তোমার এই লীলা দর্শন থেকে আমি বঞ্চিত হয়ে যাব প্রভু। দয়াময়, আজ আমি পুরুষ বলে তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। দয়াময়, বেশ, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু তুমিও জেনে রাখো প্রভু, ঠিক একদিন এই রাসলীলা আমি সর্বপ্রথম ভক্তের দ্বারে দ্বারে প্রকাশ করে দেব।